নমস্কার বন্ধুরা, পাগল ইউটিউবার পাগল ইউটিউবার পাগল ইউটিউবার পাগল ইউটিউবার কে আমি না যারা ভিডিও বানাচ্ছে সব কিছু এই ভিডিও ডিটেলসে জানকারি পেয়ে যাবেন। আপনারা শুধু এই ভিডিওটা ওয়াচ করুন, এমন কিছু নলেজ পাবেন যাতে আপনার চ্যানেল উন্নত হবে, আগামী ভবিষ্যতে আপনি ইউটিউবার হতে পারেন। তো সময় নষ্ট না করে ভিডিওটা স্টার্ট করা যাক। দেখুন, রিসেন্টলি আমি 2 থেকে 3টা 4টা ভিডিও আপলোড করেছি, তাও আবার গ্যাপ দিয়েছি 4টা ভিডিওস, 2টা ভিডিওস, 3টা ভিডিওস, 2টা ভিডিওস। তো বেশি তো কমেন্টস আসে না, 2-3 জন 4 জন 5 জনে কমেন্ট করে। তো অনেকে বলেছে যে ভাই কী আবোল তাবোল ভিডিও বানাচ্ছ, ঠিক আছে, একজন কমেন্ট করেছে, তো অসংখ্য ধন্যবাদ। আমি তো খারাপ মনে করিনি, কিন্তু এখান থেকেই বিষয়টা শেখার কী আবোল তাবোল ভিডিও বানাচ্ছেন, ঠিক আছে। তারপরে আরও অনেকে কমেন্ট করতে পারে, ভাই আপনি এডিটিং করেন, ভাই আপনি এটা করেন, ভাই আপনার চ্যানেলে থাম্বনেল ইমপ্রুভমেন্ট করেন, ভাই আপনি আগেও যে ভিডিও বানাচ্ছেন সেই ফরম্যাটে আজকেও ভিডিও বানাচ্ছেন। বন্ধুরা, এই সমস্ত যে কমেন্টস আছে, হয়তো যারা নতুন, যারা স্ট্রাগল করছে বর্তমান সময়ে একটা চ্যানেল মনিটাইজ তো দূরে থাক, 1000 সাবস্ক্রাইবার করতে পারেনি, অথবা 4000 সাবস্ক্রাইবার করে ফেলেছে, 4000 ঘন্টা ওয়াচ টাইম ক্রিয়েট করতে পারেনি, আর পয়সা তো দূরে থাক, চ্যানেলটাতে অ্যাডসেন্স পর্যন্ত আনতে পারেনি। যাদের অভিজ্ঞতা নেই তারাই এইসব কথা বলতে পারে, এটা আমি বলছি না। যারা এক্সপিরিয়েন্স তারাও বলতে পারে। অবশ্যই থাম্বনেল ইমপ্রুভমেন্ট জরুরি আছে। শুধুমাত্র কি আপনার চ্যানেলে এডিটিং অথবা আপনার চ্যানেলের যে একটা অ্যাসপিরেন্টস থাকে, আপনার চ্যানেল যে একটা ভালো পরিবেশে আপনি ভিডিও শ্যুট করবেন, শুধুমাত্র যে আপনি ভালো কোয়ালিটি ভিডিও ফুল আপনি বানাবেন তো আপনার চ্যানেল বুস্ট আপ হবে, এই সমস্ত ঘটনাগুলো বর্তমান সময়ে জাস্ট আমি 10-15 মিনিট আগে একটা অনেক ধরনের ভিডিও দেখলাম, ঠিক আছে, সময় নিয়ে ভিডিও দেখছি, তার মানে কি ইউটিউবে কাজ করার ইচ্ছে আছে, শেখার আছে, জানার আছে। আপনার এই যে ভিডিও দেখছেন, আমার ভিডিও দেখছেন, নিশ্চয়ই আমার অভিজ্ঞতা নিচ্ছেন, প্লাস আরও 10-15টা ইউটিউবারদের অভিজ্ঞতা নিচ্ছেন। এখানে কিন্তু আপনার মস্তিষ্কটা নানানভাবে বিভ্রস্ত হচ্ছে, অথবা নানানভাবে জ্ঞান অর্জন হচ্ছে। আপনি কিছু এই ফিল্ডে আসতে চাচ্ছেন, তার জন্য আপনার ইচ্ছা শক্তিটা প্রবল হচ্ছে, আর আপনার জানার কৌশলতা আরও কিন্তু ইনক্রিজ হচ্ছে, ভালো হচ্ছে। হয়তো এটা এখন বুঝবেন না, কিন্তু 1.5 বছর 4 বছর পর আপনি অবশ্যই বুঝবেন। 4 বছর তো বন্ধুরা, ইউটিউবে আপনি যদি সাকসেস হতে চান, আপনি যদি মনে করেন মাস্টার মাইন্ড হয়ে যাব, আমি ইউটিউবে এডিটিং করে দেবো, কত কি ইমোজি আসবে, এটা আসবে সেটা আসবে, যেরকম আমাদের বড় বড় ইউটিউবার চ্যানেল, ইউটিউবার দাদা ওয়াইটি দাদা, ঠিক আছে, এই চ্যানেল সাকসেস হয়েছে, ভাবছেন তার দাদার মনে হয় খুব ভালো এডিটিং স্কিলস, খুব মনে হয় ভালো, বাস চ্যানেলটা গ্রো হয়ে গেল। হ্যাঁ, অবশ্যই বন্ধুরা, जो दिखता है वही बिकता है। যেটা আপনি অডিয়েন্সদের দেখাবেন সেটাই অডিয়েন্সরা দেখবে, এটা আমি স্বীকার করি। তার এডিটিং স্কিলস ভালো, তার যে কমিউনিকেশন স্কিলস আছে সেটা ভালো, তার সাথে সাথে তার চ্যানেল বুস্ট আপ খুব ভালোভাবে হচ্ছে। এবং চ্যানেল বুস্ট আপ হয় অনেক কারণে। আপনি যদি মনে করেন এডিটিং ভালো করব আর থাম্বনেল ভালো ইমপ্রুভমেন্ট করব, আমার চ্যানেল গ্রো হয়ে যাবে, এটা অসম্ভব। কোনোদিনও আপনারা একই জিনিসে কোনোদিনও গ্রো করতে পারবেন না। সর্বপ্রথম বলে রাখি, ইউটিউবে সাকসেস হতে গেলে আপনার যেটা জরুরি, আপনার যেটা সবথেকে করণীয়, সেটা হচ্ছে আপনার চ্যানেলে সবথেকে বড় বিষয় হচ্ছে আপনি কতটা এখানে কাজ করতে পারেন, আপনি কতটা এখানে এফার্ট দিতে পারেন। আপনি যদি মনে করেন এই ইউটিউবে জগতে আপনি সাকসেস হতে গেলে, আপনি যদি মনে করেন এমনিতেই সাকসেস হয়ে যাবেন, কোনোদিনও হবেন না ভাই, কোনোদিনও হবেন না। এখানে আপনার হার্ডওয়ার্ক, আপনার পেশেন্স, তার সাথে সাথে আপনি দিন দিন যখন ভিডিও ক্রিয়েশন করবেন, আপনার নলেজ এক্সপিরিয়েন্স বেটার হবে। সবার প্রথমে বলে রাখি, এই যে লাইটিং সেট আপ আপনারা দেখছেন কত প্রস্ফুটিতভাবে লাইটিং সেট আপ, এই লাইটিং সেট আপ করতে আমার অভিজ্ঞতাও সঞ্চয় হয়েছে। এখন আমি ভিডিও দেখছি, আমি ভাবতাম আমার এই চ্যানেলে হয়তো আমার এই লাইটিং সেট আপে হয়তো ভিডিও শ্যুটটা ভালো হচ্ছে না, আদারওয়াইজ আরও কন্টেন্ট ক্রিয়েটার আছে তাদের মনে হয় ভিডিও শ্যুটটা খুব ভালো হচ্ছে। এরকম কিন্তু না, এটা হচ্ছে অভিজ্ঞতার ফল। আমি জাস্ট লাইটিং নিয়ে রিসার্চ করলাম, লাইটিং উদ্দেশ্যে আমি ভিডিও বানালাম, অথবা লাইটিংয়ের উদ্দেশ্যে আমি অনেক কিছু জিনিস শুনলাম। তো যেটা বড় বড় কন্টেন্ট ক্রিয়েটাররা বলছে যে লাইটস হচ্ছে মেন, আপনার ক্যামেরা যেটাই থাকুক। আমি কিন্তু 10 থেকে 15 হাজারের মোবাইল ইউজ করি, ঠিক আছে, ক্যামেরা অত ভালো না, কিন্তু লাইটের জোরে এই ক্যামেরাটা ভালো হচ্ছে। 16 মেগাপিক্সেল 16 মেগাপিক্সেল ক্যামেরা দিয়ে আমি শ্যুট করছি, ঠিক আছে, 50 মেগাপিক্সেল না, ভিভোর ক্যামেরা না, তো অথবা 20 মেগাপিক্সেলও না, কিন্তু মাত্র 16 মেগাপিক্সেল দিয়ে শ্যুট হচ্ছে এটা। তো বন্ধুরা, এক্সপিরিয়েন্স মাস্ট বি, অভিজ্ঞতা আপনাকে এমন জায়গায় নিয়ে যেতে পারে যেটা আপনি বাস্তবে কল্পনাও করতে পারবেন না।
এখন কথা হচ্ছে পাগল আমি কেন বললাম, দেখুন ইউটিউবে আসছেন তো আপনাকে এখানে পাগল হতেই হবে। মানে হচ্ছে কেমন, মনে করেন যারা 1 লাখ সাবস্ক্রাইবারওয়ালা চ্যানেল, তার ভিডিও দেখছেন, সে বলছে ওয়াইটির স্টুডিওর 2টা সেটিং অন করুন, চ্যানেলটা বুস্ট আপ হয়ে যাবে। ভাই ওই 2টা সেটিং না ওর চ্যানেলে ও নিজেই কোর্স করেছে, শিখেছে, অথবা ওর চ্যানেলে এক্সপেরিমেন্ট করছে। ভাই আমি যদি এই 2টা সেটিংয়ের ভিডিও বানাই তো আমার ভিডিওটা বেশি লোকে দেখবে। আপনার চ্যানেলের 2টা সেটিং অন করার জন্য ও ভিডিও বানায়নি। খুশির খবর চলে এসেছে, আনন্দে মাতোয়ারা হয়ে যাও। এটা কিন্তু আপনার চ্যানেলের খুশির খবর না, খুশির খবর হচ্ছে ওর এই থাম্বনেলটা বানালে লোকে দেখবে। তার চ্যানেলে রিচ ইমপ্রেশন ভালো হয়েছে, তার চ্যানেলে 20,000, 40,000, 50,000, 10,000, 500, 400, 1,000, 2,000 ভিউজ আসতেছে। বাই চান্সলি ছোটো ক্রিয়েটারদের ভিডিও চলে গেল তো তাদের কপাল খুলে গেল, ভাগ্য খুলে গেল। কিন্তু যাদের চলে না, আপনারা যেই থাম্বনেল ইউজ করুন, আপনি যেভাবে ভিডিও বানান, কোনো দিনও চলবে না। অনেকে আমাকে এখানে বলে যে থাম্বনেল ইমপ্রুভমেন্ট করো। আমি কি পারি না থাম্বনেল ইমপ্রুভমেন্ট করতে? আমি পারি, থাম্বনেল ইমপ্রুভমেন্ট করতে পারি আমি। কিন্তু আমার স্ট্রাগলিং আপনাদের দেখতে হবে না। আমি হিন্দি চ্যানেলে ফোকাস করছি। হিন্দি চ্যানেলে আমি 2 থেকে 3টা ডেইলি ভিডিও আপলোড করি। সেখানে কন্টেন্ট রিসার্চ করতে হয়। ভিডিও তো আপনারা যদি মনে করেন যে ভিডিও এমনিই তৈরি হয়ে যায়, সেটা আপনার ভুল হবে ভাই। কোথায় আপনার মোবাইল নিয়ে টেকনিক্যাল ভিডিও বানানো, বাইক নিয়ে বানানো, 4 হুইলার নিয়ে 4 হুইলার নিয়ে ভিডিও বানানো কোথায় বাংলা ল্যাঙ্গুয়েজে, ওটা হচ্ছে আবার ইউটিউবে সাজেশন দেওয়া, অনেক তফাৎ। যদিও ইউটিউবের আমি যেটা শিখেছি, যেটা বুঝেছি, যেটা শুনেছি, ওটাই আপনাদের দিচ্ছি, তো এটা সহজ হচ্ছে। কিন্তু সময়টা তো আমাকে দিতে হচ্ছে। এই যে ভিডিও শ্যুট হচ্ছে, এটাও তো একটা সময়। এই যে এরপর এডিটিং হবে, এরপর থাম্বনেল ক্রিয়েশন হবে, এরপর ডিসক্রিপশন লেখানো হবে, এটাও তো একটা সময়। তো এখানে আধা ঘন্টা, ম্যাক্সিমাম 40 মিনিট, 45 মিনিট, 1 ঘন্টা তো লাগবে। কিন্তু এই 1 ঘন্টা আমি হিন্দি চ্যানেলে দিই। হিন্দি চ্যানেলও আমার ভালো পরিস্থিতিতে যদিও নেই, কিন্তু আমি সেখানে নানাভাবে কৌশলতাভাবে নানাভাবে জিনিস আমিও তো শিখছি না, আমিও তো এক্সপেরিমেন্ট করছি। ভাই ওরা 2 দিনে আসলো, চ্যানেল লাখ লাখ ভিউজ আনতেছে। আর একটা কথা মনে রাখবেন বন্ধুরা, ইউটিউবে কিন্তু নতুন নতুন ইউজার্স বেস অনেক আসে। তার জন্য দেখুন ইউটিউবের সাজেশান আমরা যাদের দেখে আমরা শিখেছি, বুঝেছি, যেটা যারা 2021-এ 2023-তে যতদিন পর্যন্ত ইউটিউবে সাজেশান দিত, তাদের কথা আমরা শুনেছি। শোনার পরে আমি নিজে কাজ স্টার্ট করি, 2 বছর 1.5 বছর ধরে কাজ করি। কাজ করার ফলে কী হয়, আমার অভিজ্ঞতা সঞ্চয় হয়। আমি নিজে বুঝতে পারি যে থাম্বনেল কতটা কাজ করে, ট্যাগ কতটা কাজ করে, আর একটা কন্টেন্ট ক্রিয়েশনে কতটা মাইন্ডসেট লাগে, কতটা পয়সা লাগে, কতটা সময় লাগে, কতটা এফার্টস লাগে, আর কতটা আমরা অ্যাভারেজ, সেটা আমরা বুঝতে পারি। না আছে আমাদের কাছে ভালো ক্যামেরা, না আছে আমাদের কাছে ভালো রিসোর্সেস, পয়সা। আপনি তো বাধা হচ্ছেন তো ভাই। আপনি ব্লগে ভিডিও বানান, আপনি এডিটিংয়ে, আপনি এডুকেশন পারপাস ভিডিও বানান, আপনি ইউটিউবে সাজেশান দেন, আপনি যেটাই দেন, বাধা সাপেক্ষ হচ্ছেন কি না এটা বুকে হাত রেখে বলবেন তো, বাধা সাপেক্ষ হচ্ছেন কি নেই? আপনি প্রত্যেক ক্ষেত্রে বাধা সাপেক্ষ হচ্ছেন। আমার তো খ্যার যে আমার কাছে সেট আপ তৈরি হয়ে গেছে, তাও কিন্তু বন্ধুরা ইউটিউবের পয়সা দিয়ে। এই সেট আপটা হয়েছে ইউটিউবের পয়সা দিয়ে। যতদিন পর্যন্ত আমি ইউটিউব থেকে পেমেন্ট উঠেইনি, ততদিন পর্যন্ত এই সেট আপ ছিল না আমার। আপনারা দেখছেন আগে আমি ব্ল্যাক পর্দা দিয়ে ভিডিও শ্যুট করতাম। তার আগে আরও খারাপ পরিস্থিতি ছিল, বিছনা চাদর ছিল ব্যাকগ্রাউন্ডে। এই রুমটাতেই আমি প্রথম স্টার্ট করি ভিডিও শ্যুট করা। তখন এইসব রং টং কিচ্ছু ছিল না। এটা তো খ্যার, এটা তো ওয়ালপেপার, এর পিছনে রং আছে। তো বন্ধুরা এটাই হচ্ছে বাস্তবে আপনাকে অনেক এখানে রুটি বেলতে হবে, যেটা আপনাদের কেউ বলে না। আপনারা ভাবছেন ওর ভিউজ আসতেছে, আমার কেন আসতেছে না? ভাই আপনারও আসবে। আমি চ্যালেঞ্জ লাগাচ্ছি, আমি 2 বছর 3 বছর লেগে থাকুন, আপনি যে নিশে যে সাবজেক্টে কাজ করুন, আর যেটা নলেজ গেইন করেছেন, তার সাথে সাথে কিছু ভালো ভালো কন্টেন্ট ক্রিয়েটার যেমন আমার মতো ক্রিয়েটারদের কথা শুনুন। মোটিভেশনটা হচ্ছে মেন। যেরকম আমি যে জিনিসটা আমি বড় বড় ক্রিয়েটারদের কাছে শুনতে পাইনি, কিছু কন্টেন্ট ক্রিয়েটার বলেছি, আমি যেটা ট্রিক ফলো করি। যেরকম মনোজ দে কন্টেন্ট ক্রিয়েটার, সে বলেছিল আমি মোবাইল নিয়ে আগে ভিডিও বানাতাম। আমি জিনিসটা বুঝেছি যে ভাই ও মোবাইল নিয়ে ভিডিও বানাচ্ছে, তার মানে মোবাইল লোকে ইন্টারেস্টেড। কারণ হচ্ছে আমাদের ফেস নায়কের মতো না, হিরোর মতো না যে আমাদের ফেসটা লোকে দেখতে আসবে।
মোবাইল সবার প্রয়োজনীয় জিনিস, মোবাইলটাকে লোকে দেখতে আসবে, কিন্তু সেই মোবাইলটাকে শুধুমাত্র যে ভালো জিনিস সেই যে দেখতে আসবে সেটা কিন্তু না। আপনি যদি থাম্বনেল বানাতে না পারেন, আপনি যদি ভিডিও এডিটিং করতে না পারেন, আপনি যদি ভিডিওগ্রাফি কীভাবে করতে সেটা না করতে পারেন, আর শুধুমাত্র ওই 1টা অথবা 10টা অথবা 50টা ভিডিও বানিয়ে আপনি ভাবলেন যে আমার ভিডিওতে 50,000 ভিউজ চলে আসবে এক মাসে, 2 মাসে, 6 মাসে, অবাস্তব ব্যাপার, কোনোদিনও আসবে না। সেই আপনি মোবাইল নিয়ে বানান, যেটাই বানান, আপনাকে এখানে 200, 300, 400 ভিডিও আপলোড করে যেতে হবে। এখন মোবাইলে যদি ভিডিও বানাতে, আপনি তো সবাই তো মোবাইল নিয়ে ভিডিও বানাতে পারে, কিন্তু সবারই ক্ষমতা নেই। আপনি রোজ রোজ নতুন মোবাইল কোথায় পাবেন ভাই? 10-15 হাজার টাকা দাম এক একটা মোবাইলের, কোথায় পাবেন? দোকানে যাবেন, দোকানে আপনাকে পাত্তা দেবে না। ভাই বন্ধুদের কাছ থেকে আর কত পাবেন? তখন আপনাকে ফটো ক্লিপ ইউজ করতে হবে। আর কার কার ভিডিও চুরি করবেন ভাই? কপিরাইট স্ট্রাইক খেয়ে যাবেন। এটা হচ্ছে বাস্তব। একজন কন্টেন্ট ক্রিয়েটার যে সমস্ত জিনিস বাধা সাপেক্ষ পেরিয়ে আগে যায়, সেই কন্টেন্ট ক্রিয়েটার হয়। আর আমি চ্যালেঞ্জ দিচ্ছি ভাই, এই চ্যানেলটাই দেখবেন, 2 বছর না হোক, 2.5 বছর না হোক, 3 বছর না হোক, এই চ্যানেলটা ওয়েস্ট বেঙ্গলের আমাদের সবথেকে হাইয়েস্ট চ্যানেল হবে। চ্যালেঞ্জ লাগাচ্ছি আমি। কেন হবে না ভাই? কেন হবে না? আমি সব শিখে গিয়েছি, সব নলেজ পেয়েছি। কারণ হচ্ছে আমি আবার বাংলা চ্যানেলে কেন সময় দিই না? কারণ আমি জানি ভাই আর নিজেকে অ্যাচিভ করতে হবে। হিন্দি চ্যানেলটা আমি লাখ সাবস্ক্রাইবার নিয়ে আনি, সিলভার বাটন নিয়ে আসি, ভালো একটা ভিউজ আসুক, তারপরে এই চ্যানেলে ধমাধম ভিউজ আসবে। কারণ হচ্ছে লোক দেখতে পছন্দ করে। আপনি যখন অ্যাচিভ করবেন সেটা লোকে বিশ্বাস করবে। আপনি কিছু অ্যাচিভ করেনি তো লোক আপনার কাছে কেন শুনবে? এটা হচ্ছে ইউটিউবের সাজেশন যা দেয়। আপনি যদি টেকনিক্যাল ভিডিও বানান, সেখানেও আপনাকে নলেজ রাখতে হবে ভাই। নলেজ না থাকলেও নলেজটা আপনাকে শুনতে তো হচ্ছে না। আপনি মোবাইল সম্বন্ধে জানেন না, তো মোবাইলের র্যাম, প্রসেসর সম্বন্ধে তো শুনতে তো হবে ভাই। আপনি গাড়ি সম্বন্ধে জানেন না, তো গাড়িটা তো শুনতে তো হবে। আপনি যখন ভিডিও বানাবেন, সেই ল্যাঙ্গুয়েজ ঠিক মতো হবে না ভাই। কী বলে এক একটা জিনিসের দাম, কম্পোনেন্টসগুলো কী বলে, এই সমস্ত জিনিসের নলেজ শিখতে শিখতে আপনার সময় চলে যাবে। তো যেটাই করুন, সময়টা হচ্ছে মেন। আর পাগল ইউটিউবার এরাই হচ্ছে পাগল ইউটিউবার, যারা আপনাদের স্বপ্ন দেখাচ্ছে 2 দিনের চ্যানেল মনিটাইজ হবে, 2 দিনে এটা হয়ে যাবে, খুশির খবর এলো, খুশির খবর ওদের এসেছে, আপনার আসবে না। আমিও ইচ্ছা করলে 2টা সেটিং এটা অন করুন, ভিউজ চলে আসবে। আমার কিন্তু রিচ, ইমপ্রেশন সব কিছু ভালো। আমার 40টা ভিউজ আসতে পারে, কিন্তু 3,000 4,000 লোকের কাছে পাঠায়। কন্টেন্ট দিয়ে সাজেশন এটা একটু ঠিক নেই, যদিও কখনো কখনো মোবাইলের সাথে কন্টেন্ট দিয়ে সাজেশন চলে যায়। যখন এই জিনিসটাও ঠিক হয়ে যাবে, তখন রিচ, ইমপ্রেশনও ঠিক থাকবে, থাম্বনেলও ভালো থাকবে। ঠিকই বলে জনতা, ভিউয়ার্স ঠিকই বলে থাম্বনেলটা একটু ইমপ্রুভমেন্ট করুন, ঠিকই বলে। কিন্তু সবসময় যদি ভাই 100% 100তে 100ই আপনি থাম্বনেলটা দেন না ভাই রে, আমি সব এক্সপিরিয়েন্স করা হয়ে গেছে। যারা বলে না থাম্বনেলটা ইমপ্রুভমেন্ট, আমি 100তে 100 নাম্বারেরও থাম্বনেল বানিয়েছি, চলে না। টাইটেলও ক্লিকবেট ইউজ করেছি, চলে না। ভিডিও ভালো এডিটিং করেছি, চলে না। কি চলে জানেন? কি চলে? যেটা চলার ওটা অটোমেটিক চলবে। আপনি সেখানে 0 নলেজ দেন, 0 দেন, তাই বলে কি এটা লটারি হয়ে গেলো? লটারি না। আপনার মনে হচ্ছে যে যেটা চলার সেটা চলবে, কিন্তু না, আপনি যেটা বলেছেন সেটা লোকের কাছে মনে লেগেছে, সেই জন্যই সেই ভিডিওটা চলছে। ফেসবুক না, এটা ইনস্টাগ্রাম না, এটা হচ্ছে ইউটিউবে সাকসেস তারাই পায় যারা এটা ইউটিউব অ্যালগরিদম অথবা ইউটিউবে ভিডিও ক্রিয়েশনটা বোঝে। ইউটিউব জিনিসটা কি? অনেকে এখানে কমেন্ট করে, ভাই ভালোবাসা দিলাম, ভালোবাসা না দিলে তুলে নিয়ে যাবো। ভাই এটা কোন ধরনের কথা? তুলে নিয়ে যাবেন আমাকে? ভাই কী জন্য দেখবো আপনাদের ভিডিও? এখানে ইউটিউব মানে কি ভাই? ইউটিউবে যে সার্চ করে হাউ টু অন এ মোবাইল ফোন, কীভাবে আমরা মাইক্রোসফটের কাজ শিখবো, হাউ টু কীভাবে এটা করবো, হাউ টু সিম ইনসার্ট কীভাবে করবো, সিম টুকে 1 সেটিং কীভাবে করবো। তো এইভাবে লোকে সার্চ করে, লোকের যেটা প্রয়োজন সেটা ইউটিউবে আমরা দেখি। এটাই ফিল্ড ছিল আগে, এখনও এটাই আছে। ফেসবুকে ভাই ও মানে বন্ধুরা খাইতে গেলাম, ওর ভিডিও দেখতেছে, তো আপনার ভিডিও দেখছেন, সেই জিনিস আলাদা, সেই মাইন্ডসেট আলাদা। তাহলে যদি ইঞ্জিনিয়ার আর ডাক্তার যদি সেম হতো, তাহলে ব্যাপারটা কেমন হতো? ইঞ্জিনিয়ার আলাদা, ডাক্তার আলাদা, উকিল আলাদা, পুলিশ আলাদা, আর্মি আলাদা, সবারই আলাদা আলাদা জব থাকে, সবারই আলাদা জিনিস থাকে। তো ফেসবুকের সিস্টেম আলাদা, আমি টেকনিক্যাল ভিডিও বানাই, আমার সিস্টেম আলাদা, আমার অডিয়েন্স আলাদা, আমার মাইন্ডসেট আলাদা। যারা এন্টারটেনমেন্ট পারপাস ভিডিও বানায় তাদের মাইন্ডসেট আলাদা। আমিও আগে ভাবতাম যে মোবাইল ভাই আজকেই না, এটা লোক এটা মোবাইল নেবে তো রিভিউ করে দিলাম, তারপরে স্যার কে দেখবে ভাই?
কে দেখবে না? এই পৃথিবীতে অডিয়েন্সের কোনো কমি নেই। আজকে ও দেখছে তো কালকে ও দেখবে, কালকে ও দেখবে। আপনার ইমপ্রেশন বেড়ে যাবে, আপনার চ্যানেল সাবস্ক্রাইবার বেড়ে যাবে, আপনার চ্যানেলে ভিউয়ারশিপ আসতে থাকবে। তো শুধুমাত্র পাগল হবেন না। পাগল হওয়ার আগে জিনিসগুলো বুঝুন ভাই। ইউটিউব ম্যাক্সিমাম টাইম আপনার সময় নেয়। আর আমি যেগুলো বললাম যে বাধা সাপেক্ষ কী কী আসবে, সেই জিনিসটা বোঝার চেষ্টা করবেন। সহজে যদি সবাই পেয়ে যেত তো ইউটিউব থেকে সবাই ইনকাম করতো, পায়, সেখানেও মাথা লাগে। এখন আপনার কী ব্যাপার আপনি জানেন ভাই। আপনি কী মোবাইল ইউজ করছেন, আপনি কী এডিটিং স্কিল ইউজ করছেন, কার ভিডিও চুরি করছেন, কী করছেন, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আমার যেটা মনে হয় ভাই, আমি যেটা ফিল করি, আমি যেটা এক্সপিরিয়েন্স করছি, অভিজ্ঞতা করছি, সেটা আমি আপনাদের বলছি। আর এটাই হচ্ছে ইউটিউব। বাকি ওই কোন অফার দেখছেন, কোন সেটিং দেখছেন, সেটা আপনাদের ব্যাপার। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, আবার দেখা হবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।